চলো বাঙালি, লেটস ইট। আজকে কিন্তু আমি চলে গেছিলাম শিলিগুড়ির নিউ মিলনপল্লীর রাম ঠাকুরের মন্দিরের সামনে অবস্থিত একটি ক্যাফেতে, আর যেই ক্যাফেটির নাম ছিল ক্যাফে 0353। লেটস ইট। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওতে আমি দেখাবো যে ক্যাফে 0353-তে কি কি খাবার পাওয়া যায় এবং এই ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্স। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভাই ইন্ট্রোটা। ও বাই দ্য ওয়ে, আমি প্রতীক, আর উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। তো ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো আপনারা দেখলেন, আর ওনাদের কিন্তু শুধুমাত্র নিচেই না, ওপরেও কিন্তু সিটিং ক্যাপাসিটি আছে। তাহলে চলুন একবার ওপরে গিয়ে দেখা যাক। তো আপনারা ওপরের অ্যাম্বিয়েন্সটাও দেখলেন, বেশ সুন্দর কিন্তু, তাই না? অ্যান্ড ওপরে 12-13 জন বসার মতো সিটিং ক্যাপাসিটি ওনাদের আছে। তো আপনারা ডেফিনেটলি এখানে এসে কিন্তু বেশ মজা পাবেন। এবং ওনাদের ফুড মেনুতে কিন্তু চাইনিজ আইটেমস, বাঙালি অথেন্টিক খাবার দাবার সবটাই আছে, ঠিক আছে? বেশ অনেক আইটেম, অনেক। আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের বুঝতেই পারছি না, বাট আমি কিন্তু বর্তমানে এসছি প্রায় 3-3:30 নাগাদ দুপুরের সময়। তো দেখুন বন্ধুরা, স্টার্টারে কিন্তু নিয়ে নিয়েছি দুটো ড্রিঙ্কস আছে, যেখানে ব্লু লাগুন এবং অরিও শেক, আর সাথে আছে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, অ্যান্ড এটা হচ্ছে মাটন মোমো, এখানে আছে গন্ধরাজ মোমো, আর এখানে আছে চিকেন ড্রাই ফ্রাই। ওকে, তো এখানে প্রথমে আপনাদের দামগুলো জানিয়ে দিচ্ছি। ব্লু লাগুনের দাম হচ্ছে 110 টাকা, অরিও শেকের দাম হচ্ছে 130 টাকা, মাটন মোমো 6 পিস 100 টাকা, গন্ধরাজ মোমো 6 পিস 110 টাকা, চিকেন ড্রাই ফ্রাই 180 টাকা, এবং ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেনের যে কম্বোটা আছে এটার দামও কিন্তু 180 টাকা। তো চলুন খাওয়া শুরু করা। তো প্রথমে ব্লু লাগুনটা ট্রাই করি। একদম রিফ্রেশিং। সব থেকে মজার হচ্ছে অরিও শেকটা, ঠিক আছে? তো জাস্ট দেখো, অসাধারণ, কিন্তু অসাধারণ, তাই না? দারুণ, বেশ মজার। দারুণ, জাস্ট হেভেন। তো প্রথমে আমি এখানে ট্রাই করছি চিকেন ড্রাই ফ্রাই। এদিকে আসো, দেখো, হালকা ডিপ করে। বেশ মজার। সাথে অনিয়ন ফ্রাইটা মজার কিন্তু। কতটা ফ্রেশ দেখো চিকেনটা, দেখেছো তো? আর ওপরের কোডিংটা একদম পাতলা, খুব সুন্দর ফ্লেভার পাবে তোমরা। এবার আমি ট্রাই করব ওনাদের মাটন মোমো। 6 পিস মোমো দিয়েছে এখানে, একদম ঠেসে ঠেসে কিন্তু মাটন দেওয়া, দেখেছো তো? হালকা ডিপ করে। লেটস ইট। মাটনের যা সুন্দর ফ্লেভার, অসাধারণ। তো মাটন মোমোটা তো আমার খাওয়া হয়ে গেল। এখন আমার সামনে আছে গন্ধরাজ চিকেন মোমো। ও হো, আর জুসি না অনেকটা। তো হালকা ডিপ করে। লেটস ইট। এটাও জাস্ট অসাধারণ, খুব ভালো সত্যি। এই দুটো খেলাম মোমোটা, দুটো মোমোই কিন্তু এক্সেবার করে। মাটন মোমোটার মানে মাটনের নিজস্ব ফ্লেভার ছিল, আর এখানেও কিন্তু একটা ফ্লেভার আছে, অসাধারণ। আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন কিন্তু। এখন কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে দেখো
এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। এখানে কিন্তু 4 পিস চিকেনের পিস আছে এখানে, আর পুরোটা কিন্তু বোনলেস। হ্যাঁ, রাইস নিলাম সামান্য, বেশি নেবো না কারণ আরো অনেক কিছু খেতে হবে। একটা সুন্দর চিকেনের পিস নিলাম, সামান্য একটু গ্রেভি। প্রথমে না একটু রাইসটা ট্রাই করি উইথআউট চিলি চিকেন, শুধুমাত্র রাইসটা। হ্যাঁ, হুম, একদম প্লেনের মধ্যে ভালো, প্লেনের মধ্যে সত্যি ভালো। অনেক বেশি যে অয়েলি বা একদম যে ড্রাই সেটা না, একদম কিন্তু প্রপার, একদম নর্মাল, খুব ভালো। এবার সামান্য গ্রেভিটা দিয়ে এবং ক্যাপসিকাম সাথে পেঁয়াজ দিয়ে চলুন। এটা মজার, এটা কিন্তু মজার। হ্যাঁ, আমি আরেকটু গ্রেভি নিচ্ছি আর একটু ভালো হয়ে বোঝার জন্য। চলো। হুম, বেশ। হাতটা ব্যবহার করতেই হবে, ফুড ব্লগারদের হাত ব্যবহার না করলে হয় না, সত্যি পারা যায় না। এদিকে আসো, ভেঙে দেখাই। দেখো কতটা ফ্রেশ, দেখো একদম ফ্রেশ, একদম ফ্রেশ কিন্তু। হ্যাঁ, আর পুরোটা কিন্তু বোনলেস। হ্যাঁ, হুম 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 হুম, দারুণ, অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। আমার তো স্টার্টারে যা যা ছিল সব আমার খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু চলে এসেছি মেন কোর্সে। আর এখানে কিন্তু আছে বাঙালি অথেন্টিক খাবার দাবার। আর দুপুরে কিন্তু আমি এই জন্যই এসেছিলাম, সাথে প্রথমে আমি স্টার্টারটা নিয়ে নিলাম দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও এটার দাম হচ্ছে 150 টাকা। আর এখানে আছে মাটন কষা, যেখানে 4 পিস বড় বড় মাটন দেওয়া হয়েছে, পিসগুলো বেশ, এটার দাম 320 টাকা। আর এখানে এটা দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ওনারা শুধুমাত্র আজকে থেকে শুরু করলো, আপনারা কিন্তু পুজোর সময় পাবেন, একদম জমে কিন্তু খেতে হবে। এখানে 2 পিস চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি, যার দাম হচ্ছে 329 টাকা মাত্র। পুজোতে কিন্তু আপনারা সবকিছু পাবেন। আজকের থেকে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আপনারা Cafe0353 তে কিন্তু তো আবার একটুখানি রিফ্রেশ হয়ে নি, বেশ রিফ্রেশিং সত্যি। তো প্রথমে কোনটা দিয়ে খাওয়া যায় বলুন তো আপনারা, মাটন কষা নাকি চিংড়ি মাছের মালাইকারি, কোনটা কোনটা দিই ভাই? ঠিক, প্রথমে তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে ট্রাই করি, মাটন তো বাঙালিদের শেষেই হবে, মাটন কষাটা পরেই ট্রাই করবো। বেশি নিলাম না, অল্পই নিলাম, পরে লাগলে আবার নেব। তো চিংড়ি মাছের মালাইকারি, একটা চিংড়ি আমি উঠিয়ে নিচ্ছি, দেখো জাস্ট। মালাইকারি মানে একদম মালাই, ওপরে কিন্তু মালাই আছে, পুরো মালায় ভরপুর একদম। এভাবে আস্তে করে সামান্য গ্রেভিটা নিলাম, কাঁচা লঙ্কা একটা নেবো আমি। কথা না বলে শুরু করা যাক। প্রথমে বাসন্তী পোলাওটা এমনি একটু খেয়ে দেখি। ঘিয়ের একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, অ্যারোমাটা খুব ভালো বাসন্তী পোলাওটা। মানে অনেক জায়গায় বাসন্তী পোলাও খেয়েছি, অনেক জায়গায় এটা মিসিং থাকে তো সেটা মিসিং থাকে, এখানে কিন্তু সবকিছু ব্যালেন্স। আর শুধুমাত্র এই পোলাওটা না, এখনো বাকি মাটন কষা এবং চিংড়ি মালাইকারি খাওয়া বাকি আছে। এখন তরিও যা যা খেলাম সব খাবারগুলো কিন্তু ব্যালেন্সড পুরোপুরি, ঠিক আছে? কোনোটার মধ্যে এটা কম বা ওটা কম, সেটা বেশি, এরকম কিছু না কিন্তু। হুম 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 হুম, অসাধারণ। এবার পালা মালাইকারিটা ট্রাই করার। এই মালাইকারির গ্রেভিটা একটু নিলাম, বেশি না, সামান্য। পোলাওটা একটু মেখে চলো মুখে চালান করার পালা। লেটস ইট। মালাইকারি মানে মালাইকারি, মানে মালাইয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে কিন্তু একদম রীতিমতো। এবার চিংড়ি মাছটা, এবার দু হাত লাগাতে হবে। চিংড়ি মাছটা ছাড়ানোটা সব থেকে বড় চাপের কিন্তু। হ্যাঁ, তোমরা সবাই জানো যে আমি মাছের কাঁটা ফাটা বাছি না, কিন্তু চিংড়ি মাছের কিন্তু কাঁটা না বাছলেও এই খোলসটা ছাড়াতেই হবে। এবার চিংড়ি মাছটা ট্রাই করার পালা। লেটস ইট।
কাঠিটা কিন্তু ফেলিনি, হ্যাঁ, এটা কায়দা, টেনে বার করে নিয়েছি। হারিয়ে যাচ্ছিলাম আমি জাস্ট। অসাধারণ এটা, একদম জাস্ট। আমি মানে এটা ভাবছি অনেক ক্যাফে রেস্টুরেন্টের ওটা ভালো হয় না, তো এটা ভালো হয় না। সব খাবার গুলো কিন্তু হিন্দিতে যেটা বলে না, এক্সে বার্কার এক, সেরকম। এবার কাঠিটা বার করতেই হবে। বাঙালিদের কাজ কাঠি করা, আর আমার কাজ কাঠি বার করা। হুম হুম হুম, অসাধারণ। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই ভাবতে পারো যে এটা পেইড প্রমোশন। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, এটা পেট প্রমোশন। তো চিংড়ি মালাইকারিটা তো খাওয়া হয়ে গেল, সত্যি অসাধারণ ছিল। এবার পালা কিন্তু মাটন কষার, ঠিক আছে? মানে বেস্ট কম্বো বাঙালিদের। বাসন্তী পোলাওর সাথে মাটন কষা যদি হয়ে যায় আর কিছু চাই না। আমার কিন্তু বিরিয়ানির থেকে এটা বেশি প্রিয়। মানে অনেকে বিরিয়ানি পছন্দ করো আমি জানি, বাট 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 আমার আমার পার্সোনালি বাসন্তী পোলাওর সাথে মাটন কষা কিন্তু সব থেকে প্রিয়। এদিকে আসো তাহলে। তো 4টা পিস আছে এখানে। পিস খালাম। সামান্য গ্রেভি, মাটন কষার গ্রেভিটা দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই করার পালা। সামান্য গ্রেভি দিয়ে, চলো বাঙালি, লেটস ইট। উফ, ভালো, এটাও ভালো। এবার দেখো এদিকে মাটনটা, এদিকে আসো। কতটা এটা এটা রেয়াজি পিস, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সব, দেখেছো তো? জাস্ট আঙুলে টানলেই ছিঁড়ে যাচ্ছে। চলো বাঙালি, লেটস ইট। ও হো 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 হো, অসাধারণ, এক কথা অসাধারণ জাস্ট। তো বন্ধুরা এখন খেয়ে নি, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো ক্যাফে 0353 খাবারগুলো কিন্তু সত্যি বেশ ভালো ছিল। আর সামনে কিন্তু আছে পুজো, আর পুজোর সময় থাকবে কিন্তু নানান বাম্পার অফার। আপনাদের কিন্তু ডেফিনেটলি গিয়ে ট্রাই করতে হবে। আর ওনাদের ক্যাফের লোকেশনটা হচ্ছে শিলিগুড়ি নিউ মিলনপল্লী রাম ঠাকুরের মন্দিরের সামনে গেলেই 0353 ক্যাফেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটা ফলো করবেন। তো বন্ধুরা, উত্তরের সাথে থাকতে গেলে আপনাদের সবাইকে কিন্তু দেখতেই হবে উত্তরের সাথে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।